আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। আজকের বক্তব্যের বিষয় হলো শরিয়াহ আর মূল উৎস কি, শরিয়াতের মূল উৎস কয়টি এবং কি সে সম্পর্কে আমি যে আয়াতটুকু তালাওয়াত করেছি সূরা নিসা 163 নং আয়াত। এ মর্মে আল্লাহ তাআলার বাণী, নিশ্চয়ই আমি আপনার প্রতি সেরূপ ওহী প্রেরণ করেছি যেরূপ নূহ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহী প্রেরণ করেছিলাম। সহিহুল বুখারী পর্ব 1 হাদিস নম্বর 1, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল। শরিয়ার মূল উৎস হচ্ছে ওহী। শরিয়ার মূল উৎস হচ্ছে ওহী। এটার দলিল হচ্ছে সূরা আরাফের 175 নম্বর আয়াত। যে ওহীর অনুসরণ করে না সে হচ্ছে শয়তানের অনুসরণ করে, সে মুশরিক, সে জালিম, সে ফাসিক, সে গাফেল, সে কাফের, সে মুনাফিক, সে মুশরিক। এ পর্যায়ের লোকেরা জান্নাতবাসী হবে না, এরা চিরস্থায়ী জাহান্নামে। আল কোরআনে বিভিন্ন আয়াতে এদের কথা বর্ণনা এসেছে। ফাসিকরা কখনো আল কোরআন থেকে হেদায়েতপ্রাপ্ত হবে না। সূরা বাকারা 26 নম্বর আয়াত পড়ে দেখুন। ওহী দুই প্রকার, ওহী মাতলু হচ্ছে আল কোরআন ও ওহী গায়রে মাতলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস। এবং দিনের ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপরই প্রতিষ্ঠিত। দিনের ভিত্তি প্রতিষ্ঠিত হবে দুটি জিনিসের উপর, এক কি ওহী মাতলু আল কোরআন এবং তৃতীয় হচ্ছে ওহী গায়রে মাতলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ। এই দুটি জিনিসের উপরে দিনের ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, অন্য কিছু নয়। ইজমা ও কিয়াস কোনো দলিল নয়, বরং যে কিয়াস এবং ইজমা ওহীর পক্ষে অর্থাৎ আল কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার বাণী সূরা নিসার 57 নং আয়াত 57 থেকে 59 নং আয়াত। কিন্তু বাতিল ফেরকা লোকেরা ইজমা ও কিয়াসকে ওহীর আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার ভিত্তি চারটি। তারা বলে থাকে, বাতিল ফেরকারা বলে থাকে শরিয়ার ভিত্তি হচ্ছে চারটি বিষয়ের উপর: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। বড় আশ্চর্যের বিষয় এই যে সাহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত, অথচ তারা সাহাবায়ে কেরামকে দুভাগে ভাগ করেছেন। কারা ভাগ করেছেন? যারা বাতিল ফেরকাবন্দি তারা। 1 ফকিহি, 2 গায়রে ফকিহি। আর বলেছেন যে সকল সাহাবী ফকিহ ছিলেন তারা যদি কিয়াসের বিপরীতে হাদিস বর্ণনা করেন তবে তা গ্রহণযোগ্য, কিন্তু যে সকল সাহাবী
গাইরে ফকি অর্থাৎ ফকি নন, তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। প্রকৃতপক্ষে এটা উম্মতে মুহাম্মাদীকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেওয়ার একটা বড় অস্ত্র এবং পরিকল্পনা। কেননা তারা কিয়াসকে মূল এবং হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন। সকল সাহাবীর উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি, কিন্তু তারা খুশি নন। সকল সাহাবীর ব্যাপারে উম্মতের ঐক্যমত রয়েছে, কিন্তু তাদের নিকটে গায়রে ফকিয়া সাহাবীগণ আদিল নন। যারা বাতিল ফেরকাবন্দি তারা সাহাবীদের প্রতি সন্তুষ্ট নন। ধোঁকাবাজির কিছু নমুনা তারা বলেন, ফকি সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা গ্রহণীয় হবে, কিন্তু গায়রে ফকি সাহাবীগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমল করতে হবে। বাইই মুসআরাহ এর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত এবং তা কিয়াসের খেলাফ, এজন্য তা বাতিল এবং কিয়াসের উপর আমলযোগ্য। অথচ এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতেও বর্ণিত হয়েছে। এই সকলের দলিল গ্রহণ করুন। আপনি দেখুন সহিহ বুখারী 288 পৃষ্ঠা রশিদিয়া সাফা থেকে এই সমস্ত দলিল গ্রহণ করুন যে বাতিল ফেরকারা অনুরূপভাবে, যেমন বুখারী শরীফ সহিহুল বুখারী, অনুরূপভাবে তারা বিভিন্ন পাঠাগার থেকে এই হাদিসগুলো অনুবাদ করে বিভিন্নভাবে তারা অনুবাদ করেছে বাংলাদেশে। এবং একই বুখারী নাম বুখারী, কিন্তু দেখবেন এর ভিতরে বিভিন্ন ধরনের তাদের মন গড়া হাদিস দেওয়া আছে। যেমন আজিজুল হক বুখারী, অনুবাদক আজিজুল হক, মামুনুল হকের পিতা। এরকম দেখেন যে রশিদিয়া সাফা বুখারী দেখবেন, আধুনিক বুখারী শরীফ দেখবেন, বিভিন্ন বুখারী শরীফে ঠিক অনুরূপভাবে মুসলিম শরীফও এমনভাবে আবু দাউদ অনেক প্রকারের আছে, অনুরূপভাবে তিরমিজি অনেক প্রকার আছে, অনুরূপভাবে মিশকাত অনেক প্রকার আছে, অনুরূপভাবে বুখারী অনেক প্রকার আছে, মুসলিম শরীফও অনেক প্রকার আছে। মানে এগুলি প্রকারভেদ করা হয়েছে মূল গ্রন্থে, ঠিক আছে, কিন্তু যখন কেউ অনুবাদ করতে গিয়েছে তখনই তার মতো করে সে এখানে জাল-জয়ীফ হাদিস ঢুকিয়ে দিয়েছে। এই বিষয়টা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মূল হাদিসে কোনো ফেকরাবন্দীদের আশ্রয় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সঠিক হাদিস, সহিহ হাদিস, সেখানে কোনো ফেকরাবন্দির আশ্রয় নেই। যখনই এটা মানুষের হাতে পড়েছে, মানুষ অনুবাদ করেছে, তখন এটা বিভিন্ন রূপণ করেছে, বিভিন্নভাবে এটা সমাজে প্রচার করেছে, কিন্তু নাম একই, মুসলিম শরীফ হাদিসই। এটির অনেকগুলো অনুবাদ হয়েছে, বিভিন্ন অনুবাদ বিভিন্ন রকম। মূল গ্রন্থ ঠিক আছে, যদি মূল হাদিস আপনি পড়তে পারেন তাহলে আপনি ঠিক পাবেন। কিন্তু আমি আশা করি আরবি মাঝেও অনেকে আরবি দিয়েও মানে মূল গ্রন্থটারে ড্যামেজ করার জন্য হুবহু আরবি করে ওইরকম কিতাব আরও রচনা করতেছে, মানুষ যেন মূল হাদিসের মধ্যে পৌঁছতে না পারে। এর জন্য ইহুদি খ্রিস্টান সহ নামধারী কিছু মুসলিম উম্মাহ আছে, তারা এই কাজে নিয়োজিত আছে। বাংলাদেশে, ভারতবর্ষ সহ বাংলাদেশে লক্ষ লক্ষ তাফসির জাল-জয়ীফ আছে এবং লক্ষ লক্ষ হাদিস জাল-জয়ীফ আছে, যেগুলো ব্রিটিশদের, ওরিয়েন্টালিস্টদের কারিকুলামে গঠিত ছাত্ররা এগুলি পরিচালনা করে থাকে, সমাজের মানুষকে বিভ্রান্ত করে থাকে ইসলামের জন্য।
এগুলো থেকে সতর্ক হন। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সকাল সন্ধ্যা কোরআন হাদিস পড়ুন, চর্চা করুন। তাহলে আপনিও বুঝতে পারবেন যে কে সঠিক, কে মিথ্যা। তাহলে আপনার একটা ধারণা চলে আসবে। অনেকে আবার বলে যে অনেকে তো কোরআন হাদিস পড়ার পরেও ২ জন এক মিল হতে পারতেছে না। অনেকে কোরআন হাদিস পড়ার পরেও যেমন উম যারা হ্যাঁ, সুফিবাদী তারাও কিন্তু লেখাপড়া, তাদেরও সার্টিফিকেট আছে। যেমন সালাফি তাদেরও সার্টিফিকেট আছে। যেমন যারা সিল্লা দেয় তাদেরও সার্টিফিকেট আছে। যেমন যারা পীর দরগা খুলেছে তাদেরও আ সার্টিফিকেট আছে। যেমন শিয়াদেরও সার্টিফিকেট আছে। যেমন রাফেজি, খারিজিদেরও সার্টিফিকেট আছে। যেমন কাদিয়ানীয়দেরও সার্টিফিকেট আছে। আবার যেমন ৪ মাযহাবের যে ইমাম সাহেবের ছাত্র তাদেরও কিন্তু সার্টিফিকেট আছে। এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আ একত্র হতে পারতেছে না। কেন? তারা একত্র হতে পার পারতেছে না। তাদের মূল সমস্যা হচ্ছে কেউ ওহির দিকে ধাবিত হচ্ছে না। কেউ ওহির দিকে ধাবিত হয় তাহলে সকলেই একত্র হওয়া সম্ভব। তা না হলে কোশ্চিনকালেও একত্র হওয়া সম্ভব নয়। ওহির দিকে ধাবিত হতে হবে, ওহিকে বাস্তবায়ন করতে হবে। এরকম ধরনের চিন্তাচেতনা থাকতে হবে এবং ফাসিক, মুশরিক, জালিম, কাফের, মুনাফিক, গাফিল এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তা নাহলে আপনি কোশ্চিনকালেও হেদায়েত পাবেন না। সূরা বাকারা ২৬ নম্বর আয়াত পড়ে দেখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।